পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বিকল্প মুদ্রা বিটকয়েন। এটিই সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি। এই সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তাদের জন্য সহজ করে বলতে গেলে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল মুদ্রা, যা কোনো ধরনের সরকারি বা বেসরকারি কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে না। প্রশ্ন আসতে পারে, বিটকয়েন যেহেতু কোনো প্রতিষ্ঠানের অধীনে চলে না এবং এসব মুদ্রা কাগজেও ছাপা হয় না, তাহলে বিটকয়েন কিভাবে তৈরি হয়? বিটকয়েনের মতো ডিজিটাল কারেন্সি তৈরি করার পদ্ধতিকে বলা হয় মাইনিং। এই মাইনিংও অবশ্য খনি থেকে সোনা রূপা উত্তোলনের মতো বিষয় নয়। অতীতে এক বিটকয়েনের দাম সর্বোচ্চ ৫৫ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে, আর বর্তমানে এক বিটকয়েনের মূল্য প্রায় ১৭.৫ লক্ষ টাকা। বিটকয়েন মাইনিং কী এবং কিভাবে বিটকয়েন মাইনিং করা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে। বিটকয়েন মাইনিং সম্পর্কে আলোচনার আগে বিটকয়েন কিভাবে কাজ করে সে সম্পর্কে প্রাথমিক আলোচনা করা জরুরি। আমরা নিরাপদে অর্থ রাখার জন্য বিভিন্ন ব্যাংককে বিশ্বাস করে আমাদের কষ্টার্জিত টাকা জমা রাখি, কিন্তু কিছু দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তা গ্রাহকের টাকা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলে। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা তার অন্যতম উদাহরণ। সেই মন্দার জন্য শুধু ব্যাংক বা ঋণগ্রহীতা ব্যবসায়ীরাই দায়ী নয়, আমেরিকান সরকারের ভুল পলিসি এবং অব্যবস্থাপনাও এর অন্যতম কারণ। সেই অর্থনৈতিক মন্দায় বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। এরকম পরিস্থিতিতে এক নতুন ধরনের মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটে, যার নাম ক্রিপ্টোকারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সির প্রথম পরীক্ষামূলক মুদ্রা হল বিটকয়েন। ২০০৯ সালে সাতোশি নাকামোতো হাল ফিনি নামের এক ব্যক্তিকে ১০ বিটকয়েন প্রদানের মাধ্যমে বিটকয়েন লেনদেনের সূচনা করেন। বিটকয়েন হল পিয়ার টু পিয়ার ব্যবস্থা, অর্থাৎ প্রেরক এবং প্রাপকের কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সরাসরি বিটকয়েন লেনদেন সম্পন্ন হয়। তাই এখানে কোনো প্রতিষ্ঠানের দরকার পড়ে না। লেনদেনকারী ব্যক্তি ব্যতীত তৃতীয় কারো পক্ষে এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মনে করি কোনো একজন ব্যক্তি জাপান থেকে কানাডায় বিটকয়েনের মাধ্যমে অর্থ পাঠাবে। এক্ষেত্রে জাপানি বা কানাডিয়ান কোনো ব্যাংক বা সরকার কারো কোনো ধরনের সহায়তা লাগবে না। এমনকি এই দুই দেশের সরকার কোনো প্রকার নজরদারিও করতে পারবে না যে কে কার কাছে কত টাকা পাঠালো। বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিতে এ ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে বলে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি দ্বারা লেনদেনের সত্যতা যাচাই করা হয়। অর্থাৎ কোনো একজন বলল যে আমি ১০ বিটকয়েন পাঠাবো, এখন তার কাছে ১০ বিটকয়েন আছে কিনা তা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে যাচাই করা হয়। ব্যাংকে যেমন কেন্দ্রীয় একটি সার্ভারে সব অ্যাকাউন্টের তথ্য থাকে, সেখান থেকে